রাস্তার মাঝে এক কোমর জল, ফলে বাংলা ঝাড়খণ্ড যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। স্কুল স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতে কয়েক কিলোমিটারের ঘুরপথ রাস্তা, ছোট গাড়ি চলাচল বন্ধ। সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার সন্ধ্যাপাড়া অঞ্চলের মুরারি গ্রামের রাস্তার ওপর জমা জলে দুর্ভোগ। যোগাযোগ বিচ্ছিন্ন পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের সংযোগকারী রাস্তা। গত প্রায় 3 বছর ধরে বৃষ্টি হলেই মুরারি মেন রোড পুকুরে পরিণত হয়ে যায়। পার্শ্ববর্তী এলাকার জল এসে জমা হয়ে যায়। এবার অতিবৃষ্টির ফলে প্রায় 1 কোমরের বেশি জল জমা হয়েছে ওই রাস্তায়। ফলে ছোট গাড়ি, ট্রাকার, অটো চলাচল বন্ধ। ওই রাস্তা পেরিয়ে মুরার হাই স্কুল অথবা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে চরম ভোগান্তির শিকার ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ। প্রায় 15টি গ্রামের মানুষকে হয়রানির শিকার হতে হয়। বারবার প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু জমা জল নয়, তার পাশাপাশি নারায়ণপুর থেকে ঝাড়খণ্ড বর্ডার পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয়। ভিডিও নিজেও একাধিকবার এই সমস্যার সরজমিনে খতিয়ে দেখেছেন, তারপরও কোনো সুরাহা নেই। রাস্তার ওপরই অবস্থান করছে পুকুর। 2 বছর জানানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে, কিছু কাজ কিচ্ছু হয়নি। বর্ষাকাল কেন, এমনি দিনেও জল, বৃষ্টি হলে এখানে জল জমা হয়ে যায়। সামনে স্কুল আছে, স্কুলেরও প্রচুর অসুবিধা, স্থানীয় লোকেরও অসুবিধা, আর রাস্তাটাও খুব খারাপ। ফের হচ্ছেন বিভিন্নভাবেও জানিয়েও বলছে কাজ হয়নি। এখন আপনাদের মূলত দাবিটা কি? দাবিটা জল পরিষ্কার করতে হবে, রাস্তা ঠিক করতে হবে, নিকাশি নালা বানাতে হবে, জল যেন পাস হয়, এখানে জল জমা যেন না হয়। সবই আমাদের এখানে ব্লক সভাপতিও আছে, থাকে, সেও জানে, বিডিও অফিসও জানে যে এখানে প্রবলেম। হ্যাঁ, আপাতত এখনো পর্যন্ত হয়নি। আপনারা এই মুহূর্তে কি চাইছেন? এই মুহূর্তে এটা জলটা বের করাতে হবে, রাস্তা ক্লিয়ার করতে হবে, স্কুল বাচ্চা মেয়ে আমাদের জন্য সুবিধা হয় যাতায়াত। এরকম জল থাকলে তো বাচ্চারাও স্কুল যেতে পারবে, এখান থেকে 1/2 কিলোমিটারের ভিতরে। এতে তো অসুবিধা হচ্ছে, তাদের পড়াশোনা ক্ষতি হচ্ছে, কেউ স্কুল যাচ্ছে না, এমনও আছে জলের জন্য বাড়িতে থেকে যাচ্ছে। আপনার নাম? অমিত মাহাতো, বাড়ি মুরারি। এটা একটা দীর্ঘদিনের সমস্যা, বুঝতে পারছেন। মানে এমনিতে তো রাস্তাতে যেগুলো ওভারলোড গাড়ি, আমরা সবাই বাধা দেওয়া সত্ত্বেও কোনো লাইন আপ করে তারা আপনার বারবার বড় বড় সব ডাম্পারে, কমসে কম 40-50 টন ডাম্পার গিয়ে রাস্তাটার অবস্থা এমনিতেই খারাপ হয়ে গেছে। এই সামনে একটা ড্রেন ছিল, ড্রেনগুলো দীর্ঘদিন ধরে করে জাম হয়ে রয়েছে, সেগুলো ক্লিয়ার করার কোনো চিন্তাভাবনা নেয় না এখানকার প্রধান বলুন, প্রধান স্তর থেকে ভিডিও বলুন, সবাই আসছে, দেখছে, বারবার ফিরে যাচ্ছে, কেউ কিছু সেরকম কিছু করে না। আপনারা কি অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি, মার্চ পেটিশন দেওয়া আছে, বারবার ধরে করে এরকম আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এসব জিনিসগুলো প্রচার করেছি যাতে এই জায়গাটা সমস্যাটা মিটে যায়। এমনকি আমরা এটাও রিকোয়েস্ট করেছি যে কিছু মোরাম, পাথর, মাটি এসে করে কমসে কম জাম করে দেয় মানুষ, যাতে মানুষ, এমনকি এটাও বলেছিলাম যে কিছু পাথর, মাটি, মোরাম দিয়ে এখানটা জাম করে দেয়। কারণ এখানে একটা সামনে স্কুল আছে, মানুষের ডক্টর ঘরে আসা যাওয়ার প্রচুর অসুবিধা হচ্ছে এই জায়গাটার জন্য। এখানকার গ্রামবাসীও খুব কষ্টের মাধ্যমে এখানে আছে। আপনার নাম? আমার নাম কাঞ্চন সিংহ, সোনাপাড়া অঞ্চলের একজন সদস্য।